তিনি জিতলে জিতবে পানিহাটি, জিতবে বাংলা। মেয়েকে হারানোর প্রায় ৫৫০ দিন পর আদালতের রায় সন্তুষ্ট না হয়ে শেষ পর্যন্ত মানুষের রায়ের জন্য ভোট প্রার্থী অভয়ার মা। বিজেপি প্রার্থী হিসেবে প্রচারের শুরুতেই তোপ দেগেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বলেছেন পানিহাটিতে এক ঘোষ পরিবারের রাজত্ব চলে, তাদের বিরুদ্ধেই তার লড়াই। অন্যদিকে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত তার ছেলের মতো মন্তব্য করে অভয়ের মা বলেছেন, সেই ৯ আগস্ট রাতে কলতানরা তার সঙ্গে ছিলেন, কিন্তু পরবর্তীতে সিপিএম নেতৃত্বের কিছু কাজকর্ম তার পছন্দ হয়নি। সরাসরি অভিযোগ করেছেন, তার মেয়ের দেহ জোর করে ছিনিয়ে এনেছিল যারা, তাদের বিরুদ্ধে জবাব দিতেই ভোটে প্রার্থী হয়েছেন তিনি। উল্লেখ্য, এরকম ক্ষেত্রে মৃতের পরিবারের মুখ দেখানো এবং পরিচয় জানানো নিয়ে যে আদালতের নির্দেশ রয়েছে তা তাদের ক্ষেত্রে কার্যকরী হবে না বলে আদালত থেকে নির্দেশ পেয়েছেন, এমনটাই জানিয়েছেন অভয়ের মা। সারা বিশ্ববাসী আমার আন্দোলনের সঙ্গে ছিলেন, সারা পশ্চিমবঙ্গবাসী আমার আন্দোলনের সঙ্গে থাকবেন এবং এটুকু আমি অ্যাসিওর করছি যে সারা পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমার মেয়ের মৃত্যুটাকে তাদের ঘরের নিজের মেয়ের মনে করেছিল, সেইভাবেই তারা আমার পাশে থাকবেন এবং এই তৃণমূলকে মূল সমেত আমরা উপড়ে ফেলতে পারবো।